ওকে। সো আগামীকালকে ক্লাসে আমরা কি শিখছি? চারটা টুলস এর কাজ শিখছি, তাই না? মূলত এই চারটা টুলসে আমরা মূলত ব্যবহার করতে পারবো। দেন আমি আরো দুই একটা টুলস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এই টুলসটা, এইগুলা টুলস সব এই হচ্ছে একইভাবে আপনাকে কাজ করতে হবে। আরেকটা টুলসের নাম হচ্ছে অ্যাপোলো। ঠিক আছে? আপনি এটাও ইউজ করতে পারবেন আপনি লিঙ্কডইন রিসার্চের জন্য বা লিঙ্কডইন ইমেলের জন্য। দিয়ে দেন। আমি গুগল চ্যাটে দিয়ে দিচ্ছি, গুগল চ্যাট থেকে নিয়ে নেন। এই অ্যাপোলো এটাকেও আপনি একইভাবে ইউজ করতে পারবেন, এটাও সেম হচ্ছে একই প্রসেসে। এটাও মূলত এই টুলসগুলো যেরকম কাজ করছে ওই টুলসটাও একইভাবে সাইন আপ করতে হবে, একইভাবে এটা মূলত কাজ করবে। আচ্ছা, তারপরে আরেকটা টুলসের লিঙ্ক দিচ্ছি, সেটা মূলত হচ্ছে আপনার কন্টাক্ট আউট। কন্টাক্ট আউট এই টুলসটা মূলত আপনারা আগে ইনস্টল করে নিয়ে রাখেন, দেন পরবর্তীতে আমি এটাতে দেখাইতেছি, ইনস্টল করে নেন। আর সাথে আরেকটা আছে ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট এটাও একটা ক্রোম এক্সটেনশন বা হচ্ছে ইমেল থেকে এটা মূলত কাজ করে থাকে। এটাও যেভাবে কাজ করে থাকে সো সেটারও আমি বর্ণনা দিচ্ছি। সো ক্লিয়ার বিট এটাও আপনি একটু অ্যাড করে নেন। ক্লিয়ার বিট এই তিনটা অ্যাড করে নেন আপনাদের ক্রোম ব্রাউজারে। আচ্ছা, সো মূলত ফার্স্ট অফ অল আমি যেটাতে কাজ শুরু করবো সেটা হচ্ছে মূলত ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা কিভাবে কাজ করে এবং কেমনে কাজ করে সেই বিষয়টা নিয়ে মূলত আমার ডিসকাস। আগে ফার্স্ট অফ অল যেটা শুরু করব, সো ক্লিয়ার বিট মূলত কাজ করে হচ্ছে আপনার ইমেল। এটাও মূলত শুধু লিঙ্কডইনের ইমেল বা পার্সনকে খুঁজে বের করার ক্ষেত্রে হেল্প করে থাকে। সো এর আগে তো আমরা হান্টার ইউজ করছি, তাই না? হ্যাঁ, হান্টার। আপনি চাইলে কিন্তু জি। হান্টার থেকেও কিন্তু মেল বের করতে পারবেন। হান্টারেরও কিন্তু হেল্প নিতে পারবেন। কেমনে হেল্প নেবেন? হান্টারের লিংক দিবেন বা হান্টারে কেমনে কাজ করে সেটাও মূলত আমি দেখাই দিব। সো মূলত আগে ক্লিয়ার বিটটা শেষ করে নিই। আচ্ছা, ক্লিয়ার বিটে মূলত কিভাবে কাজ করে? এটা মূলত আপনার জিমেল থেকে কাজ করতে হবে। ক্লিয়ার বিটটা যখন এক্সটেনশনটা আপনি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেওয়ার পরে ক্লিয়ার বিটটা যখন ক্রোম ব্রাউজারে এরকম অ্যাড হয়ে যাবে, দেন তখন আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আপনার জিমেল আইডিতে যাইতে হবে। আপনি আপনার জিমেলে চলে যাবেন। ক্রোম থেকে কোথায় যাবেন? জিমেলে চলে যাবেন। ঠিক আছে? আপনি যে জিমেলটা দিয়ে সাইন আপ করবেন ওই ক্লিয়ার বিটটাকে, সেই ক্লিয়ার বিটটাতে চলে ক্লিয়ার বিট সেই জিমেলটা আপনি ওপেন করে নেবেন। জিমেলটা যখন আপনি এরকম ওপেন করে নেবেন, জিমেলটা ওপেন হওয়ার পরে ওকে, জিমেলটা ওপেন হওয়ার পরে আপনি মূলত একটা জিনিস দেখতে পারবেন যে এই পাশে মূলত হচ্ছে একটা এক্সটেনশন থাকবে বা এক্সটেনশন অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে? এই যে দেখেন, ক্লিয়ার বিট, যে ক্লিয়ার বিট টুলসটা ইউজ করছেন, সো ক্লিয়ার বিটটা এই পাশে আসে নাই, দেখেন তো ভাই। এই যে ক্লিয়ার বিট দেখতে পাচ্ছেন, ক্লিয়ার বিটটা মূলত জিমেল থেকে কাজ করে থাকে। ক্লিয়ার বিট, ওকে। সো ক্লিয়ার বিট এরকম জিমেল অপশনটাতে যখন আসবে তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, ক্লিয়ার বিটটাতে ক্লিক করবেন, করার পরে লগ ইন নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? সুপার চেঞ্জ ইউর ইনবক্স, লগ ইন। আপনি লগ ইনে যখন ক্লিক করে নেবেন তখন এরকম টপ আপ একটা উইন্ডো ওপেন হবে, যেখানে লেখা থাকবে ক্লিয়ার বিট কানেক্ট কমিউনিটি এডিটর অ্যাক্সেস ইন ওভার 150 মিলিয়ন বিজনেস কন্ট্যাক্ট। 150 মিলিয়ন বিজনেস আছে। আপনি ফাইন্ড বা 100 ইমেল পার মান্থ, তার মানে ফ্রিতে আপনি করতে পারবেন পার মান্থ 100 ইমেল। ঠিক আছে? পার্সন অ্যান্ড কোম্পানি ইনফরমেশন ইন জিমেল। ঠিক আছে? রিকোয়েস্ট শেয়ারিং দ্য বিজনেস কন্ট্যাক্ট। এখানে আমাদেরকে কি করতে হবে? সিলেক্ট ফ্রি অপশনে আমরা ক্লিক করব। সিলেক্টটাতে ফ্রি অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদেরকে বলবে যে আপনি কোন জিমেলটা দিয়ে ক্লিয়ার বিটে সাইন আপ করতে চাচ্ছেন। যেহেতু আমি যেই জিমেলটাতে আছি মূলত raisel.xz@gmail, এটাতে মূলত আমি সাইন আপ করবো, সো এটাতে আমি সিলেক্ট করে দেব। সো সিলেক্ট করার পরে এরকম আরেকটা ড্যাশবোর্ড আসবে, সেখানে লেখা থাকবে যে অ্যালাউ, মেক শিওর ইউর ট্রাস্ট ক্লিয়ার বিট অ্যালাউ। আমি এটা অ্যালাউ করে দিলাম যে আর কোনো সবকিছু ইনফরমেশন তাদের কাছে চলে যাবে। সো ক্লিয়ার বিটটা আমার হয়ে গেছে। দেখেন, ক্লিয়ার বিটটা যখন আপনার সাইন আপ হয়ে যাবে তখন এই পাশে এইরকম একটা উইন্ডো চলে আসবে। কেমন? এইরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে উইন্ডোটাতে মূলত আপনি কি করতে পারবেন? এখানে এই উইন্ডোটাতে মূলত ফাইন্ড ভেরিফাই অপশন নামে একটা অপশন পাবেন। আমি আবারও বলতেছি, এখানে সার্চের মতো থাকবে ফাইন্ড ইমেল। এই ফাইন্ড ইমেলটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে এন্টার এ কোম্পানি ডোমেন। তার মানে কি, যে কোম্পানি সেই কোম্পানির ডোমেন, তাই না?
এর আগে তো আমরা তো মূলত হান্টারে কাজ করছি যে ওয়েবসাইটের লিংক দিয়ে, তাই না? সো যে কোম্পানির আমি ইনফরমেশন বের করবো সেটাতে আমি কি করব, এখানে যাব, আমার যে ডোমেনটা আছে সেই ডোমেনটাকে আমি মূলত এখানে অ্যাড করে দিব। এই যে আমার ডোমেন, আমি ডোমেনটাকে নিব, নিয়ে এখানে ক্লিয়ার বিটে যাব, যাওয়ার পরে এগুলোকে আমি কেটে দিতে হবে, www এগুলোকে কেটে দিতে হবে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোম্পানিটা আমার চলে আসছে, এখানে কি ডিজাইন এন বাই কোম্পানির নাম, তাই না? ডিজাইন এন বাই। সো আমার শীটটাতে দেখেন যে ডিজাইন এন বাই নামে জি কোম্পানি ভাইয়া। কিন্তু চলে আসছে, এই যে ডিজাইন এন বাই কোম্পানি, ঠিক আছে? সো আমি এটাতে কি করব, সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এই কোম্পানি শুধু একটা পার্সনকে সে খুঁজে পাইছে মূলত, তাই না? আর তো কোনো পার্সনকে খুঁজে পায়নি। তখন জাস্ট শুধু আমি নামটার উপরে একটা ক্লিক করব, দেখেন ইমেল চলে আসছে ভাইয়া, ইমেল কিন্তু চলে আসছে, তাই না? ইমেল কিন্তু চলে আসছে ভাইয়া। জি ভাইয়া। আমি কথাটা পরবর্তীতে আলোচনা করতেছি, যে আমি মেলটাকে এন্ট্রি করে নিয়ে এই রাখি। টুলটা আগে দিলে খুবই সহজ হইতেছে। কথাটা শেষ করি ভাইয়া, কথাটা এখন শেষ হয় নাই এখন। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মূলত আমি তৃতীয়টাতে যাই, দেখি তৃতীয়টাতে কি বলে। তৃতীয় লিঙ্কটাকে নিয়ে নিই, নিয়ে এটাকেও সেম একই প্রসেসে আবার ব্যাক ব্যাক দিয়ে এগুলো ব্যাক দিয়ে আবার সেম আগের মতো একটা ডোমেন দিয়ে এখানে ডোমেন দেওয়ার পরে দেখেন নো রেজাল্ট, তার মানে কি আর কোনো ডাটা খুঁজে পায় নাই, তাই না? আচ্ছা খুঁজে পায় নাই বলতে তা না, একটা প্রবলেম হচ্ছে। ওকে, ডাটা, আর কোনো ডাটা খুঁজে পায় নাই। এটা কি চ্যাপ্টার 24 থেকে নিয়ে একটা, হ্যাঁ পাইছি, এটাকেও পাইছি। দেখেন এই যে কোম্পানিটা, কোম্পানিটাতে ক্লিক করলাম, এখানে কোম্পানিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডাটা চলে আসছে, তাই না? অনেকগুলো চলে আসছে। সো এখান থেকে আমি দেখি সিও কে খুঁজে পাই নাকি, সিও ইনফরমেশন। আচ্ছা কোম্পানির সিওর ইনফরমেশন নাই, কমিউনিকেশন ইনফরমেশন নাই, সো কোনো কিছুই নাই। সো এগুলো কেটে দিই, যে ফুল ডাটা এখানে কো ফাউন্ডারকে পাইছি, সো কো ফাউন্ডারকে আমি নিয়ে নিই, কো ফাউন্ডারের মেল চলে আসছে। ওকে, সো এইভাবে মূলত আপনি ক্লিয়ার বিটটাকে ইউজ করতে পারবেন। কেমন ক্লিয়ার বিট? সো আমি আরো একটা কোম্পানিকে দিই, আরো একটা কোম্পানিকে এখান থেকে নিয়ে নিই। সো মূলত ওকে, সিও কে পাইছি, মূলত এখানে সিও কে আমি নিয়ে নিলাম। সিওর মেলটা, এখন কথা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়া খুব ইজিলি ভাবেই তো ফোন নাম্বার চলে আসলো, তাই না? বা তার জিমেল অ্যাড্রেস তো চলে আসলো, তাই না? খুব ইজিলি প্রসেসে, যে আমি এখানে যে ডোমেন দিচ্ছি পেয়ে যাচ্ছি, তাই না? এরকম তো মনে হয় খুব মনে হয় ইজি মনে হলো আপনাদের কাছে, তাই তো? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি কিন্তু একজন ইমেল বা লিড জেনারেশন, তাই না? আমাদেরকে কিন্তু সবসময় অল্টারনেটিভ পদ্ধতি ভাবতে হবে। এখন কথা হচ্ছে যে আমাকে যদি এই টুলসটা যদি না দেয় তাহলে কি ওই পার্সনটাকে কি আমি এড়ে যাব? বলে, আমার কথা হচ্ছে যে জি না আমার ভাই। কাজ করার ক্ষেত্রে আমি 4 থেকে 5টা টুলস ইউজ করব, যে 5টা টুলস থেকে যে একটা ক্লিয়ার বিটে যদি না দেয় তাহলে অবশ্যই হান্টার দিবে, হান্টারে যদি না দেয় তাহলে কেন্ডুতে দিবে, কেন্ডুতে যদি না দেয় তাহলে লিড লেফারে দিবে, লিড লেফারে যদি না দেয় তাহলে স্কার্পে দিবে, তাই না? স্কার্পে যদি না দেয় তাহলে ম্যানুয়াল প্রসেসে তো অবশ্যই দিবে, তাই না? তাহলে ম্যানুয়াল প্রসেসে যদি না দেয় তাহলে কি করব? তাহলে আর ইমেলটাই খুঁজে পাই, ইমেলটাই নেই, তাই না? সো আমাদেরকে কাজ এমন ভাবে করতে হবে যেন আপনি যদি না খুঁজে পান, অন্য কোনো দ্বিতীয় পার্সন বা তৃতীয় পার্সন যেন ওই ইনফরমেশনটা খুঁজে যেন না পায়। আপনাকে এইরকম সিওরিটি তৈরি করতে হবে। আপনাকে যদি আমি যদি বলি ভাই ইমেলটা কেন পান নাই এই শীটের, তখন আপনি কি বলবেন যে ভাইয়া পাই নাই। আমি যদি আপনাকে বলি যে শিওর আপনি পান নাই, আপনাকে 100% সিওরিটি দিতে হবে হ্যাঁ আমি পাই নাই, পাইছি কিন্তু বাই দ্য ভ্যালিড না। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা ভাইয়া? এটা স্যার বিষয় এই ক্লিয়ার? টুলস এর কাজটা আরেকটু ভালো হইতো শুরু থেকে, জি আমার ভাইয়া। জি, বুঝতে সমস্যা হইতেছে। জি ভাইয়া, যে কি সমস্যা হচ্ছে বলে? স্যার এটা আচ্ছা প্রথম দিকে আরেকটু ভালো হইতো, মানে
এই টুলটা সেটআপ দিই আমরা। ওকে, টুলসটা আপনারা সেটআপ করে নেন, তারপর আমি ওটাতে যাই আপনাদের কাছে। লিংকটা আরেকবার দিলে ভালো হতো। জি স্যার, তাহলে এটাই ভালো হয়। আপনারা সেটআপ করে নেন। লিংকটা তো দেওয়া লিংকটা আছে একটু আছে। আচ্ছা, আমি আবার সব লিংক দিচ্ছি, এখানে পেয়ে যাবেন, নিয়ে নিন। ওকে, তারপরে আসেন যে আমরা হচ্ছে মূলত একটু হান্টারে যাই। হান্টারে আমরা কিভাবে খুঁজবো যে একটা পার্সনকে, তাই না? সো হান্টারে তো এর আগে শুধু খালি কোম্পানি দিয়ে সার্চ করছি, কোম্পানি ইমেলই বের করছি, তাই না? যে হান্টারেও কিন্তু পার্সনের মেল পাওয়া শেয়ার যায়, এটা জানেন? হান্টারেও কিন্তু পার্সনের মেল পাওয়া যায়, এটা কিন্তু জানেন না কেউ, তাই না? সো দেখেন, হান্টারে খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে। সো আমরা হান্টারে যাব, কোম্পানির মেল ওয়েবসাইট লিংকটাকে নিব, হান্টারে দিব, তারপরে ইন্টার দিলাম, তাই না ভাই? এটাই তো মূলত হান্টারে আমাদের কাজ। আচ্ছা, হান্টারে তো আমরা দিয়ে দিলাম। হান্টারে কিন্তু অনেকগুলা মেল আসছে, দেখতে পাচ্ছেন? অনেক মেল আসছে, তাই না ভাই? অনেক মেল আসছে। সো জি ভাইয়া। এখান থেকে আমরা আগে কি নিছি? কোম্পানি ইমেল নিছি, তাই না? এবারে আমরা একটু পার্সোনাল মেল কেনার চেষ্টা করবো। আচ্ছা, আমার মনে এখানে হয় পার্সোনাল আছে। ওকে, এখানে আমার পার্সন কি আছে? সিও আছে না ভাইয়া? দেখেন তো, এখানে আমার সিও আছে। সিও ফার্স্ট নেম লাস্ট নেমটা পাইছি, কিন্তু তার মেল পাইনি। তখন আমি কি করব, যে দেখেন এখানে একটা বক্স আছে, যে ফাইন্ড সাম ওয়ান নামে একটা অপশন থাকবে, এরকম বক্স থাকবে, সার্চ বাক্স। ঠিক আছে, সার্চ বাক্স একটু ভালো করে লক্ষ্য রেখে নেন, যে সার্চ বাক্স থাকবে। এখানে আপনি আপনার পার্সন, যে পার্সনের ইমেলটাকে খুঁজতেছেন, সেই পার্সনের ইমেলটাকে এই ফাইন্ড সার্চ বাক্সে দিবেন। ডোমেনটা দিয়ে আগে সার্চ করবেন, তারপরে এই অপশনটা আসবে। এখানে গিয়ে আপনি কি করবেন, এন্টার দিয়ে দিবেন। এন্টার দিলে দেখছেন এই পার্সনের মেলটাও কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। সেই মেলটা মূলত 91% স্কোর ভ্যালিড। ঠিক আছে, মেলটাকে কপি করে নিয়ে নিতে পারবেন, নো প্রবলেম। এখন তো শুধু আপনি খালি মেল বের করা শিখছেন, তাই না? সো মেলটা কি আসলে ভ্যালিড কিনা সেটাও তো জানতে হবে, না সেটাও যাচাই করতে হবে, কিন্তু সেটা পরবর্তীতে। ঠিক আছে, সো ওকে, ক্লিয়ার ভাইয়া বিষয়টা? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তাহলে আরো আরো একটা টুলস দেখাই আপনাকে। আরো একটা টুলস মূলত কি দেখাবো, আরেকটা টুলস দেখা হচ্ছে আপনাদের, যেহেতু মূলত অ্যাপোলো সার্চ, তাই না? অ্যাপোলো সার্চটা মূলত যেহেতু প্রবলেম হচ্ছিল, অ্যাপোলো সার্চটা আপনাদেরকে আমি দেখাই। অ্যাপোলো সার্চ প্লাস হচ্ছে কন্টাক্ট প্লাস প্লাস, বা কন্টাক্ট প্লাস প্লাস না, আপনার কন্টাক্ট আউট যে টুলসটা আছে, এরকম আরো অসংখ্য টুলস আছে আমার কাছে, অসংখ্য। সো যে কটা দিছি এখন মূলত সবচেয়ে বাজারে এই কটা টুলস খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয় এবং খুব ভালো এগুলো সার্ভিস প্রোভাইড করে। ওকে, সো দেখেন এখানে অ্যাপোলো, তাই না? এবার আমার মূলত কাজ হচ্ছে অ্যাপোলো, তাই না ভাইয়া? অ্যাপোলো কেমনে কাজ করে? ওকে, যে অ্যাপোলো টুলসটা আছে এটাতে মূলত আপনি জি ক্লিক ভাইয়া। করে নেবেন আগে। অ্যাপোলো টুলসটাতে লিঙ্কডইনে ঢোকার পরে অ্যাপোলো টুলসটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে লগ ইনের একটা আইকন আসবে, লগ ইন অপশন আপনি ক্লিক করে দিবেন। তারপর একটা নিউ উইন্ডো ওপেন হবে, সেই নিউ উইন্ডো ওপেন থেকে আমাদেরকে লগ ইন করতে হবে অ্যাপোলোতে। ওকে, ওয়েট, একটু লোড নেই এটা। তো প্রচুর পরিমাণ লোড নেই। আজকে আমাদের টপিকটা থাকবে মূলত একটা ইমেল 100% ভ্যালিড কিনা সবকিছু যাচাই বাছাই কিন্তু করতে হবে আমাদেরকে। ওকে, এখানে মূলত আমরা যাব, যাওয়ার পরে আমরা এখানে কি করব, লগ ইন করে নেব। ঠিক আছে, ওকে, তারপরে আমি এটা দিয়ে সাইন আপ করে দিই। সেম একই প্রসেসে গুগল জিমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারবেন, নো প্রবলেম। এটা কিন্তু অ্যাপোলো মূলত আনলিমিটেড আপনাকে মেল দিয়ে থাকবে, আনলিমিটেড। এখানে কোনো ওই যে 100টা 50টা এরকম কোনো কিছু দেওয়া নেই, ঠিক আছে, ধরা বান্ধা নেই এখানে। ওকে, অ্যাপোলো এক্সটেনশনটা আমার কি হয়ে গেছে, রান হয়ে গেছে। ঠিক আছে, ওটা অটোমেটিকলি ভাবে কাজ করতেছে মূলত। ওকে, ওয়েট,
টুলসগুলো চলে আসুক। ওকে, টুলস কিন্তু চলে আসছে আমার এখানে, ঠিক আছে, টুলসটা চলে আসছে। অ্যাপোলো টুলসটা যখন চলে আসবে আপনাদের এখানে এই যে এইরকম আইকন থাকবে অ্যাপোলো, এটা মিনিমাইজ করে দেবেন, এটাতে ক্লিক করবেন, এইরকম ভাবে একটা উইন্ডো ওপেন হয়ে আসবে, টপ আপ উইন্ডো। এটা একটু লোড নেবে যেহেতু নতুন সাইন আপ করলাম, তো সেক্ষেত্রে এটা একটু সময় নেবে। নেটের স্পিড ভালো না থাকলে এটা এটা কিন্তু কাজ। দিয়ে দিন। এটা দিয়ে দিছি ভাইয়া অলরেডি, আমি এটাও দিয়ে দিছি। একটু সময় নেবে, একটু, তারপর থেকে আর সময় নেবে না, প্রথম একবার লগ ইন করার পরে একটু সময় নেয় এটা। এটা লোড নিচ্ছে সার্ভার থেকে, মূলত একটু ওয়েট। এই অ্যাপোলোটাও অনেক ভালো, এর মেলগুলোও দেখা যায় যে 100টা মেলের ভিতরে 80টা মেলই ভ্যালিড হয়, 20টা আনভ্যালিড হয়, ভ্যালিড হয় না, ঠিক আছে। সো মূলত এই ভ্যালিডিটির জন্য এটাও বেস্ট একটা সাইট, বা অ্যাপোলো এটাও মূলত আমার খুব ভালো চলতেছে। এই টুলসটাও, অ্যাপোলো টুলসটাও মূলত খুব ভালো চলতেছে, ঠিক আছে। সো আপনাদেরকে আরো একটা ওয়ে দেখাবো আমি, যে ওয়েটা মূলত আপনাদের পার্সোনাল বা লিঙ্কডইনে যে সার্চ করতে হচ্ছে, তাই না, যে একটা কোম্পানির সিইও কে বের করবেন কিভাবে, কিভাবে বের করবেন, এটাও মূলত একটু প্রবলেম হয়ে যাইতেছে। সো সেটাও আমি হয়তো বা এখনই সলভ করে দিচ্ছি, একটু wait। আমরা যেহেতু জুম সার্চ পারি, জুম ইনফোতে সার্চ করতে পারি, তাই না। এটা রিলোড দিতে এত লোড নিচ্ছে। আজকে আবার এত লোড নিচ্ছে। আচ্ছা, এটা লোড নিক, সমস্যা নাই। ওকে, কন্টাক্ট আউট আরেকটা টুলস দিছি আপনাদেরকে, তাই না। কন্টাক্ট আউট, এটাও মূলত রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। রেজিস্ট্রেশনের জন্য এটাতে মূলত আপনার বিজনেস ইমেলের প্রয়োজন পড়ে। বিজনেস ইমেল, বিজনেস ইমেল যেমন হচ্ছে ওয়েবসাইটে যেটা, যেগুলোকে বলা হয় বিজনেস ইমেল, এটাতে মূলত আপনি ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু বেশি অ্যাকাউন্ট এটাতে আবার ক্রিয়েট করতে পারবেন না, 2 থেকে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে ব্লক করে দেবে। কিন্তু এই কন্টাক্ট আউটটা মূলত আপনাকে সবচেয়ে পরিমাণ বেশি পরিমাণ সাজেস্ট করবে যে একটা পার্সনের ডোমেনটা কি, এই পার্সনের যে মেলটা আছে, তাই না ভাইয়া। আমরা তো অনেকে জিমেল ইউজ করি, ইয়াহু ইউজ করি, তাই না ভাইয়া, ইয়াহু ইউজ করে থাকি। সেক্ষেত্রে এই জি পার্সনের আমি নাও ডোমেন, ইউজ করি। এই পার্সনের ডোমেনটা কি হইতে পারে এটা তো আমরা মূলত জানি না কেউ। সেই ডোমেনের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো ওয়েটা বা আইডিয়াটা দিতে পারবে এই কন্টাক্ট আউট। আমরা শুধু কন্টাক্ট আউটটা ইউজ করে থাকি যে ম্যানুয়াল প্রসেসে ইমেল কালেকশনের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, যে এই পার্সনের ডোমেনটা কি, সঠিক ডোমেন যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা মেলও বের করতে পারবো। এত লোড নিচ্ছে কেন জি আজকে। ভাইয়া। এত তো লোড নেওয়ার কথা না। স্যার এই কন্টাক্ট আউট এটার তো লিংক দেন নাই এই টুলসে। না ভাইয়া, দিয়ে দিছি তো মনে হয় আমি কন্টাক্ট আউটের দিয়ে মেসেঞ্জার দিছি। গ্রুপটা একটু চেক করেন, পেয়ে যাবেন। অ্যাপলে যে কখন সলভ হবে প্রবলেম, যে লোড নিচ্ছে আমার পিসিতে, হিসাব স্যার এটা কি ব্লক খেয়ে আছে না কি হয়ে আছে আল্লাহ জানে। এটা মূলত সম্ভবত ব্লকই। আবার একবার ট্রাই দিই, দেখি কি অবস্থা। পুরাই লোড নিচ্ছে, আচ্ছা লোড নিক, পরে দেখতেছি এটা। ওকে,
মূলত কন্টাক্ট আউটে আপনাকে সাইন আপ করার জন্য যেটা করতে হবে যে এখানে আপনি রেজিস্ট্রেশন আছে, এই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে আপনি মূলত কি করবেন, এটাতে মূলত দেখেন এখানে ওয়ার্ক মেল, ইন্টারিয়র ওয়ার্ক মেল অনলি, তাছাড়া কোনো অ্যালাউ না। সো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা ট্যাম্প মেলের লিঙ্ক দেওয়া হয়েছিল, মনে আছে কি ভাইয়া? জি আমরা এখানে জি জি ভাইয়া জি ভাই। জি ভাইয়া এখানে দেখছি। এখানে আমরা ট্যাম্প মেল দিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো অ্যাকাউন্ট, এটা বিজনেস মেলের সমতুল্য। সো আমরা এখানে ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিব। সো এখানে ট্যাম্প মেল দিব, দেন পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে, তারপর রেজিস্ট্রেশন ক্লিক করে দিব। সরি, your domain is not another, আচ্ছা দেখি, সেম প্রবলেম দেখাবে নাকি? সেম প্রবলেম, এটা মূলত সাইন ইন উইথ গুগল দিলে হবে না স্যার? না, সাইন ইন গুগল দিলে হবে না, আপনার বিজনেস মেল লাগে এখানে। মূলত বিজনেস মেল ছাড়া তারা ইয়া করতে দেন, অ্যালাউ করে না মূলত। আবার এটা মূলত আবার স্যার কিছুদিন উপরে তো দিয়েছে। মাইক্রোসফট অ্যাকাউন্ট আর গুগলের মনে হয় দিছে, মডিউল দিছে স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছেন, কিন্তু কাজ হয় না ভাইয়া, আমি দেখছি এখানে অনেক কাজ হয় না। দেখেন গুগল দিচ্ছি, গুগল দিয়ে হয় না, আমি কিছুদিন আগে ট্রাই করছিলাম, গুগল দিয়ে হয় না। আচ্ছা তারপরও ট্রাই একবার দিয়ে দেখি যে কি অবস্থা। ওকে, হইলে তো ভালোই, কারণ কিছুদিন আগে আমি ট্রাই দিছিলাম, হয়ে গেছে, গুগল হয়ে দিয়ে গেছে এখানে স্যার। হয়ে গেছে। ওকে, লেটস স্টার্ট। ওকে, এখানে মূলত আপনার এখান থেকে এই কন্টাক্ট আউটে আপনি নির্দিষ্ট 4 থেকে 5টা মেল পাবেন আপনি, আর বেশি মেল আপনি পাবেন না এখানে, ঠিক আছে? 4 থেকে 5টা আপনি ফ্রিতে পাবেন। এখানে শোতে ক্লিক করবেন, আপনাকে দিবে না, কারণ এখানে আপগ্রেড, আপনাকে বলতে হচ্ছে যে, বলতেছে যে আপনি এখানে কি করেন, পেইড করে নেন, তাই না? পেইড ছাড়া এখানে দেবেন না। কিন্তু এখান থেকে আপনি একটা ওয়ে সবচেয়ে পরিমাণ বেশি ভাই বেস্ট করতে পারবেন, যে এই পার্সোনাল যে ডোমেনটা আছে, তাই না? এই যে ডোমেন, এই পার্সোনাল মেলটা সাধারণত এটা দিয়েও তো থাকতে পারে, তাই না? এটা দিয়েও তো থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে পার্সোনাল ডোমেনটাকে নিতে পারবো। সো ওকে, তাহলে এই পার্সোনাল ডোমেনটাকে আমরা নিলাম, তাই না ভাই? এই পার্সোনাল, আমি আবারও বলতেছি যে এই পার্সোনাল আমরা কি নিব, ডোমেনটাকে নিব, যেহেতু আমরা ম্যানুয়াল ওয়েতে বের করার চেষ্টা করব। ডোমেনটাকে নিব, এই ডোমেনটাকে নিয়ে আমরা কোথায় যাব, outlook.com এ যাব। আউটলুকে চলে যাব, যেহেতু কালকে যেহেতু আমরা কাজ করলাম, তাই না? আউটলুকে যাব। আর ওদি আপনার অনেকগুলা মেল তৈরি করার ক্ষেত্রে আমরা মূলত বের করব হচ্ছে, কালকে একটা লিঙ্ক দিছিলাম, মনে আছে কি? এইটাতে যাব। যাওয়ার পর এখানে আমরা কি করব, এই পার্সনের ডোমেনটাকে আমরা এখানে বসাই দেব, এবং তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আমরা কি করব, নিয়ে নিব। ফার্স্ট নেম প্লাস হচ্ছে লাস্ট নেমটাকে আমরা নিয়ে নিব এখান থেকে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আমরা এখান থেকে নিয়ে নিব। ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়ার পরে মেল তৈরি করতে দেব আমরা। ওকে, এখানে অনেকগুলো মেল তৈরি হয়ে আসছে। এখান থেকে আমরা চলে যাব কোথায়, outlook.com এ। outlook.com এ গিয়ে আমরা নিউ মেসেজে ক্লিক করব। নিউ মেসেজে ক্লিক করার পরে এখানে কি করব, ডোমেনগুলোকে ছেড়ে দেব, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো মেল চলে আসছে, তাই না? সো এখানে ডাবল ক্লিক করব। স্যার যেটা ভ্যালিড সেটাতে মনে হয় ছবি আসবে স্যার। হ্যাঁ, সেটাতে ছবি আসবে, প্লাস হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা শো করবে মূলত। ওকে, এই যে দেখেন চলে আসছে না ভাইয়া লিঙ্কডইনটা? মূলত দেখেন এইরকম লিঙ্কডইন প্রোফাইলটা চলে আসবে এইরকম, আপনার ম্যানুয়াল ওয়েতে যখন আপনি বের করতে যাবেন। ম্যানুয়াল ওয়েতে বের করাটা এইরকম ভাবে আপনাকে বের করতে হবে, তাহলে মেলটা কি ভ্যালিড না? লিঙ্কডইন প্রোফাইল প্লাস ওর ছবি পাইছি, তাই না? তাহলে কি আইডিয়াটা কেমন, এটা এটা ভালো আইডিয়া না? জি স্যার, অনেক ভালো আইডিয়া। সো জি ভাইয়া। এটা এটা আমাদের কখন, যখন আমরা একটা এক্সটেনশন, একটা পার্সোনাল মেল কালেক্ট করতে গেছি, পার্সোনাল মেল কালেক্ট করতে গিয়ে আমরা মূলত বিভিন্ন টুলসের সাহায্য নিয়েছি, কিন্তু একটা টুলসের সাহায্য নিয়ে আমরা কি মেল বের করতে পারি নাই, মেল বের করতে কি হয়েছি, ব্যর্থ হয়েছি, তাই না? তখন আমরা কি করব, যে এই কন্টাক্ট আউটের মাধ্যমে আমরা কি করব, আগে ডোমেনটাকে খুঁজবো, তাই না? কন্টাক্ট আউটের মাধ্যমে কি খুঁজবো, ডোমেন খুঁজবো। অথবা
ওই কোম্পানির যে ডোমেন আছে সেই ডোমেনটা দিয়েও কিন্তু আমরা কিন্তু সেই পার্সনের মেলটা কিন্তু বের করতে পারি। সো দেখেন আমরা মূলত এই পার্সনের যে পার্সনটাকে আমরা ইয়ে করলাম, সেই পার্সনের ডোমেনটা কি এই কোম্পানির, এই যে এটা না, এই পার্সনের কোম্পানির ডোমেনটা এটা, ডোমেন দিয়েও কিন্তু আপনি এইভাবে মেলগুলোকে তৈরি করে নিয়ে আপনি কি করতে পারবেন, মেলগুলোকে বের করতে পারবেন মূলত। হুম, আমি ওই কোম্পানির ডোমেনটা দিয়েও কিন্তু আমি মেল বের করার চেষ্টা করব। সো ওকে, চলে আসছে ডোমেন মেলস। ওকে, এটা নট এ ভ্যালিড, এটাও ভ্যালিড। ঠিক আছে, তাহলে কি আমরা কি ডোমেন দিয়ে, কোম্পানির ডোমেনটা দিয়েও এরকম ভাবে ট্রাই করে করে কি করব, মেল বের করার চেষ্টা করব। কারণ অনেক সময় বায়াররা আমাদেরকে যখন কাজ দেয়, সো সাপোজ আমি মূলত দুসরা সফট কোম্পানিতে কাজ করতেছি, তাই না? সো তখন বায়াররা আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে রাখে যে যে ওই পার্সনটা যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির ওয়েবসাইটের ডোমেন দিয়ে তার মেল থাকতে হবে, বিজনেস মেল, তাছাড়া সেটা অ্যালাউ হবে না। তখন আমাদেরকে এরকম ম্যানুয়াল ওয়েতে, যদি মনে করেন যে এর আগে একটা মেল আসলো, সো সেটা অ্যালাউ না, কিন্তু আমাদেরকে এইরকম ভাবেই মেল বের করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে, যখন আমাদের টুলস গুলা মূলত কি হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, তখন মূলত আমরা এই ওয়েতে কি করব, মেল বের করব, তাহলে দেন মেলগুলা ভ্যালিডিটিটা অনেক ভালো থাকবে। ঠিক আছে, শুধু মেলই বের না করে স্যার, যাচ্ছি, তাই এগুলো না? দেখতে হবে। সো এই মেলগুলা ভ্যালিড কি না সেটা তো আমরা আর কেউ জানি না, তাই না? সো এইরকম একবারে সমস্ত টুলস, একটা টুলস আছে যে টুলস এর মাধ্যমে আপনি 50K মেল পর্যন্ত একদিনে ভ্যালিড করতে পারবেন। ঠিক আছে, কিন্তু একদিনেও ভ্যালিড করতে পারবেন, আবার হচ্ছে মূলত সিঙ্গেল ভেরিফাইডও করতে পারবেন। সো সিঙ্গেল, এটাকে মূলত আগে সিঙ্গেল ভেরিফাইডটা দেখায়। সিঙ্গেল ভেরিফাইডের জন্য আপনি truemail.io এটা ইউজ করতে পারেন, এটার সবচেয়ে বেস্ট একটা টুলস। এটা সিঙ্গেল, আপনি নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন 50টা করে মেল অ্যাক্সেস পাবেন, এটা একবারই, তারপরে আর আপনার পিসিতে এটা ক্রিয়েট করতে পারবেন না, কারণ মূলত এটা কি বলে যে মূলত অ্যাক্সেস আর দেয় না। ঠিক আছে, একবারে অ্যাক্সেস দিবে, দ্বিতীয়বার এর কোনো অ্যাক্সেস আপনাকে দিবে না। সো এর জন্য মূলত আপনাকে ফার্স্ট অফ অল পরীক্ষার জন্য আপনি এই টুলসটাকে ইউজ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আরো টুলস দিব, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মূলত আগে এই একটা টুলসটাকে ইউজ করা শিখেন এবং সবগুলো টুলস সেম ভাবে আপনার কাজ করে থাকে। ঠিক আছে, সো হয়তো বা মনে করতে পারেন যে ভাই অন্য টুলসগুলো কেমনে কাজ করে, সবগুলো টুলস এই একই সিস্টেমে একইভাবে কাজ করে। ঠিক আছে, এগুলা মেল ইয়াগুলাতে আপনাদের টুলসটাকে লগ ইন করে নিতে হবে। এটা তো মূলত সাইন আপ অপশনের একটা অপশন থাকে, সাইন আপ করে নেবেন। আপনাদের যদি কোনো ভেরিফাইড কোনো কিছু থাকে সেটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। আপনাদের প্রথমত এটাকে সাইন আপ করতে গেলে যেটা লাগবে ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের একটা জিমেল লাগবে। এই জিমেলটা দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই জিমেলটাকে দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন, বা সাইন আপ অপশন আছে ট্রাই ফ্রি নাও। ওকে, কই থেকে সাইন আপ করবেন সেটাও আমি দেখাই দিই। যেখানে ট্রাই ফ্রি নাও অপশন আছে, দেখেন ট্রাই ফ্রি নাও অপশনটাতে ক্লিক করবেন। ট্রাই ফ্রি নাও অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে বলবে, লাস্ট নেম দিতে বলবে। আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দেই, তো রাইসুল। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এলাও করে দিবেন, লাস্ট নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপরে দিতে হবে। সো ইমেল থেকে আবার ভেরিফাইড করতে হবে, যে ইমেলটা দিবেন সেটা মূলত ভেরিফাইড করতে হবে। সেখানে আমি আমার ইমেলটাকে দিয়ে দিই। ওকে, আমি এখানে আমার মেলটাকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড যেটা আপনাদের মনে করেন যেটা মাথায় থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে আই অ্যাকসেপ্ট এটা সিলেক্ট করে দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। ওকে, অ্যাক্টিভেশনের জন্য আমার ইমেলে একটা লিংক সেন্ড করছে মূলত truemail.io। ঠিক আছে, সো truemail.io দেখি কি মেল সেন্ড করলো, একটু আমি দেখে নিই। ওকে, একটু ওয়েট, মেল এখনো আসে নাই। অ্যাক্টিভ মেল, চেক ইউর অ্যাক্টিভ লিংক।
ওকে, যে ট্রু মেলের থেকে আমাকে আসছে, কনফার্মেশন মেল করে দিতে হবে। এই যে লিংকটা দিছে, এই লিংকটাকে আমাকে ক্লিক করলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে মূলত। সো ওকে, এটা আমার ভেরিফাই হয়ে গেছে। দেখেন আমি এখানে একটা রিলোড দিলাম, এটাও আমার ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। ওকে, ভেরিফাইড সাকসেস, তার মানে যে সাকসেস লেখা চলে আসছে আমার এখানে। আমি এখান থেকে লগ ইন করে দিতে পারবো। সো আপনার যে জিমেলটা আছে সেটা এখানে লগ ইন করে দেন, তারপরে সাইন ইন আপনি ক্লিক করে দেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পরে দেখেন এখানে ক্রেডিট আমাকে কত দিছে, 50টা ক্রেডিট দেয় না? দেখেন তো রাইসুল ইসলামের এখানে ভাইয়া কর্নারে 50টা জি ক্রেডিট ভাইয়া। দিছে। ওকে, ক্রেডিট দিছে, 50টা ক্রেডিট দিছে। এখানে তারপরে বলা হয়েছে যে আপনার সিঙ্গেল ভেরিফাইড, তাই না? এখানে দেখেন সিঙ্গেল ভেরিফাইড এর কথা উল্লেখ করা হয়েছে, মূলত সিঙ্গেল ভেরিফাইড মেল, তাই না? সিঙ্গেল ভেরিফাইড, এখানে সিঙ্গেল, আপনি যে মেলগুলো বের করবেন সেগুলো মূলত সিঙ্গেল ভেরিফাই করে চেক করে করে দেখতে পারবেন। এক একটা একটা করে মেল আপনি এখান থেকে চেক করে করে দেখতে পারবেন, ঠিক আছে? সো ওকে, তাহলে আমি একটু ওপেন করি আমার মেলের বক্সটা। সো এখানে মেল কোনটা ভ্যালিড না কোনটা আনভ্যালিড সেটা আমরা কিভাবে চেক করব, ঠিক আছে? সেখানে সিঙ্গেল মেল কিন্তু দিতে পারবেন, একটা মেল করে দিতে পারবেন আপনি, কিন্তু দুইটা মেল চাইলে কিন্তু দিতেও পারবেন, কিন্তু বাইরে কোনো প্রবলেম নাই। কিন্তু সিঙ্গেল ভেরিফাইডের জন্য truemail.com বা আরো আদার্স কিছু টুলস আছে, সেগুলো আমি দিয়ে দেবো। ওকে, আমি এখান থেকে এই তিনটা মেলটা একটু চেক করবো, তিনটা মেল ভ্যালিড কিনা। ওকে, তিনটা মেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এই বক্সটাতে দেওয়ার পর আমি এখানে কি করব, ভ্যালিডিটি ক্লিক করব। ওকে, এখানে একটা জিনিস দেখেন যে তিন ক্যাটাগরিতে আসছে, তাই না? একটা হচ্ছে কি আনভেরিফাইড, তাই না ভাইয়া? আনভেরিফাইড আসছে, তাই না? তার মানে কি মেলটা কি ভেরিফাইড ভাইয়া? ভেরিফাইড না না, কিন্তু। এটা ভেরিফাইড স্যার, আর যেটা ইনভ্যালিড এটা সম্পূর্ণই ভুয়া বা ভ্যালিড না। হ্যাঁ, এটা আর ভ্যালিড না যেটা কারণ, ভ্যালিড আছে এটা সঠিক হ্যাঁ, স্যার। ওকে ভ্যালিড আর এটা ভ্যালিড। এখানে এখন মূল কথা হচ্ছে যে এটা ভ্যালিড আনভ্যালিড কেন হয়, ঠিক আছে? কারণ এই সফটওয়্যারটা মূলত কি করে যে আপনার যে মেলটা আছে সেই মেলটাকে তাদের সার্ভারে নিয়ে যায়, সার্ভারে নিয়ে গিয়ে ওরা চেক করে যে মেলটা ভ্যালিড কিনা। তারা এই এয়ার টুলসটা থেকে তারা ওটাতে একটা মেল সেন্ড করে, করার পরে তারা দেখে যে এটা ভ্যালিড কিনা। দেখেন এটা কিন্তু ভ্যালিড, একটা আসছে ফার্স্টে, এটা কিন্তু ভ্যালিড। এটা মূলত কি ভ্যালিড প্রফেশনাল, ঠিক আছে? ভ্যালিড মানে প্রফেশনাল, ঠিক আছে? এটা মূলত প্রফেশনাল। সো আরো একটা আছে নেভার বাউন্স নামে একটা সফটওয়্যার আছে, নেভার বাউন্স নামে আরেকটা টুলস আছে। এটাও মূলত খুব ভালো একটা টুলস সিঙ্গেল ভেরিফাইডের জন্য, বাল্ক মেল ভেরিফাইডের জন্য এটাও ইউজ করা হয়ে থাকে, নেভার বাউন্স, ঠিক আছে? এটাও সেম রেজিস্টারে ক্লিক করবেন। আমার মনে হয় সাইন ইন করা আছে, এখানে একের অধিক সাইন ইন করতে দেয় না। সো এখানে রেজিস্টার, যারা মূলত নতুন তারা মূলত এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এখানে কি কি দিতে বলবে, রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এখানে দিতে বলবে আপনার নাম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর আই হ্যাভ দ্য, এটা দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রেডিট অপশনে যাবেন। ওকে, তারপর আমি একটা দেখাই দিই। ওকে, এটা দেখাই দিই, না হলে এটা নিয়ে স্যার আবার একটা লিঙ্কটা জি ভাইয়া, জি এটার লিঙ্কটা দিয়ে দিন। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ভাইয়া লিঙ্কটা। ওকে, সো আমি মেলটাকে ক্রিয়েট করে নিই, রেজিস্টার। সো পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখন আপনাদেরকে দেখাই রাইসুল, সম্ভবত এরা মনে হয় আর দেয় না, কারণ নেভার বাউন্স অনেক আগে ভালো চলছে, এখন মূলত আর চলতিছে না, কারণ এটা অ্যাক্সেস দিচ্ছে না। তারপরও দেখি অ্যাক্সেস দেয় কিনা রাইসুল ইসলাম। ওকে, আই হ্যাভ, এটা দিয়ে ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, সেভ, এরর দিস হ্যান্ডেলিং, একটু প্রবলেম হয়ে গেছে মনে হয়, এটা আগের মতো আর অপশনে কাজ করে না, যতদূর জানি এটা মূলত কাজ করতেছে না আগের অবস্থানের মতো আর। এটা দিবে না। সো দেখি আমার সাইন ইন করা আগেকার যে প্রোফাইলগুলো আছে সেটাতে আমি লগ ইন করি, কারণ এটা মূলত আগেকার অপশনটাতে নাই, কারণ এগুলো মূলত একটু ঝামেলা হয়ে গেছে। সো সবাই ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো, যার কারণে আর কেউ ওগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না মূলত, বুঝছেন? এটা হয়ে গেছে একটা স্যার প্রবলেম। মনে হয় ওদের হোস্টিং ফুল হয়ে গেছে। হোস্টিং ফুল না, কারণ অ্যাক্সেসটা ওরা অফ করে দিছে। সো হিউজ পরিমাণে অ্যাকাউন্ট, ওই আচ্ছা সময়টাতে কতটা পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আপনি জানেনই না, বুঝছেন? হিউজ পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে মূলত ওই সময়টাতে, হোস্টিং ফুল না। এগুলো তো একটা সার্ভার, বুঝছেন? এই সার্ভারগুলো মূলত কাজ করায়, কিন্তু এদের হোস্টিং ভাইয়া ফুল না। জি, ট্রু মেইলে ইন্ডিভিজুয়াল ইমেইল ভেরিফিকেশনে কি করব? ভেরিফাই
কোনটা ইন্ডিভিজুয়াল বলতে বুঝলাম না। আপনাকে জিমেল ভেরিফাইড করতে হবে না, ঠিক আছে? জিমেল কোনোভাবে ভেরিফাইড করতে হবে না। দেখি এটাতে অ্যাক্সেস দেওয়ার কথা, থাকলে থাকবে, না হলে দেখা যাচ্ছে যে এর কোনো আর অ্যাক্সেস দিচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম কারণ এটাতে মেল দেয় না আমি যতদূর জানি। এখন নতুন কিছু টুলস, আর এটা মূলত সিঙ্গেল ভেরিফাইড এর জন্য আপনি ট্রু মেল এটা ইউজ করতে পারেন। আমি আরো টুলস দেব না, আপাতত এই 50টাই ইউজ করেন, ঠিক আছে? সিঙ্গেল ভেরিফাইড আমি আবারও বলে দিচ্ছি, এটা ক্রেডিট করবেন, ক্রেডিট করার পর 50টা পাবেন। এই 50টা দিয়ে কোথায় যাবেন? এই সিঙ্গেল ভেরিফাইড অপশনে যাবেন। সিঙ্গেল ভেরিফাইড থেকে আপনি যে মেলগুলো ভ্যালিডিটি চেক স্যার করবেন। ওখানে দেখতেছি স্যার 3 ক্রেডিট অলরেডি কেটে নিছে, তার মানে তিনটায়, 3টা মেল দিছে কেন? হ্যাঁ হ্যাঁ 3টা মেল দিছেন আপনি, এর জন্য 3 হ্যাঁ, ক্রেডিট কেটে নিছে। ওকে। তারপরে আবার আমি চেক করে এইভাবে মেলগুলো চেক করে নেবেন, প্রত্যেকটা মেল এরকম ভ্যালিডিটি চেক করে নেবেন। কারণ ভ্যালিডিটি চেক করে না নিতে হবে এই কারণে যে প্রত্যেকটা মেল যদি ভ্যালিড হয় তাহলে বায়ারকে আমি 100% কাজ দিতে পারবো, ঠিক আছে? 100% স্যার কাজ আমি, তাহলে এটা যখন ক্রেডিট লিমিট শেষ হয়ে যাবে তখন কি নতুন অ্যাকাউন্ট খুলবো আমরা? তখন নতুন অ্যাকাউন্ট এটাতে খুলতে পারবেন না, কারণ এটা একটা পিসিতে একবারই দিচ্ছে, এখন দ্বিতীয়বার দেয় না। কারণ আগে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার 1 মান্থ আগে এটাই দিচ্ছিল 1000 ক্রেডিট, এখন আর দিচ্ছে না 1000 ক্রেডিট। স্যার স্যার টর ব্রাউজার দিয়ে করা যাবে স্যার, টর ব্রাউজার দিয়ে স্যার ডিভাইস আইডি চেঞ্জ করা যায়। করেন সেটা, কিন্তু বাইরে অত টর ব্রাউজার ইউজ না করাটাও বেস্ট, ঠিক আছে? এটা জানেন না আচ্ছা আপনারা। ঠিক সো আছে। ওকে, যাই হোক, আমরা মূলত সিঙ্গেল ভেরিফাইড এর অপশন ক্লিয়ার, তাই না? সিঙ্গেল ভেরিফাইড এর কিন্তু অপশন ক্লিয়ার। সো এরকম আরো একটা টুলস আছে যেটা মূলত সুপার মেল ভ্যালিডেটর নামে পরিচিত। এটা একটা সফটওয়্যার, বাল্ক মেল ভ্যালিডেটর। এটা মূলত 50,000 আপনি মেল একবার ভ্যালিড করতে পারবেন, ঠিক আছে? সো এটাও আপনি ইউজ করতে পারেন। সো এর জন্য আপনাকে যাইতে হবে গুগল, সুপার মেল ভ্যালিডেটর চলে আসছে, আপনি এখানে চলে যাবেন। এখান থেকে দেখেন এই যে ফার্স্টের লিঙ্কটা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন মূলত আপনারা। ওকে, স্যার এটা ফ্রি সফটওয়্যার? হ্যাঁ এটা ফ্রি সফটওয়্যার, 50,000 মেল আপনি ইয়ে করতে পারবেন, বাল্ক মেল। ওকে, আমি মেলের লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ওকে, সুপার মেল ভ্যালিডেটর না। ওকে, একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন আর ইউ রেডি, আর ইউ রেডি ওর মেল লিস্ট, এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, ডাউনলোডটা আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সুপার মেল ভ্যালিডেটর, বাল্ক মেল ভ্যালিডেটর, এর জন্য এটা সবচেয়ে বেস্ট, সুপার মেল ভ্যালিডেটর। ওকে, একটু ওয়েট, ডাউনলোড হয়ে, বুঝতে পারছেন কোথা থেকে ডাউনলোড করবেন? একটু নিচে জি নিচে স্যার, ইমেজের গুগলে নিচে সার্চ একটু, করে স্যার, গুগলে সার্চের দরকার নেই, গুগলে সার্চ করে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা। ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইনস্টল করতে হবে নাকি? হ্যাঁ ডাউনলোড করে ইনস্টল, আমি ইনস্টল ইনস্টল করেও তো দেখাই, অবশ্যই করতে হবে। ইনস্টল করেও দেখাইতেছি, সময় টেনশন নিন না, ইনস্টল করেও দেখাইতেছি। ওকে, একটু সফটওয়্যারটা দেখান। জিপ আকারে ডাউনলোড সফট আমি হচ্ছে। দেখাইতেছি, একটু ওয়েট। এটা মূলত হচ্ছে 9 এমবির একটা সফটওয়্যার। সো এটার আমার দরকার নেই আর, আমার এটা ডাউনলোড হোক, 9 এমবি 42 সেকেন্ড সময় লাগবে। সো এই টুলসগুলোর মাধ্যমে শুধু মেল ভ্যালিডেটরের জন্য, কারণ আপনারা যে মেলগুলো বের করতেছেন সেইগুলো মেল ভ্যালিড কি না সেটা তো একটা যাচাইয়ের প্রয়োজন আছে। সো সেটাও হচ্ছে মূলত এখান থেকে যাচাই করে নেবেন। সো আরো একটা প্রসেস আপনাদেরকে দেখাই দেবো, ইমেল ভেরিফাইডটা লিস্টটা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি আরেকটা পলিসি দেখাই দেবো। এই পলিসিতেও আপনারা খুব দ্রুত গতিতে লিড বের করতে পারবেন। ওকে, খুব দ্রুত গতিতে মেল বের করতে পারবেন। ওকে ভাইয়া, এটা মূলত একটা টুলস বের হয়েছে, কিন্তু টুলসটা মূলত হচ্ছে একটা জিপ ফাইল কিন্তু নামবে, ঠিক আছে? এটা কিন্তু মূলত একটা জিপ ফাইল নামবে। সো এর জন্য আমরা কোথায় যাব? ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড ফাইল থেকে আমাদের যেহেতু ডাউনলোড আমরা করব, ডাউনলোডেই তো থাকবে, তাই না? সো ডাউনলোডে আমার এটা আছে, প্রোগ্রামের ভিতরে নাই। ওকে, স্যার কম্প্রেসডে চলে গেছে হ্যাঁ স্যার, এটা আইডিএমডি করছেন হ্যাঁ হ্যাঁ, স্যার। ওকে। ওকে, আমি তো বুঝতে পারছি। ওকে, আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিই। ওকে, নিউ ফোল্ডার করে নিলাম, সুপার মিলটার ভিতরে ঢুকিয়ে দিই। ওকে, দেওয়ার পর এটাকে আমাকে স্ট্রাক করতে হবে। স্ট্রাক করার জন্য রাইট বাটনে ক্লিক করব। ওয়েট এক সেকেন্ড, এখানে আমি স্ট্রাক হিয়ার বা স্ট্রাক ফাইল দুইটা আমি করতে হবে, আমি নিচেরটা করে দিলাম। ওকে,
ফাইলটা আমার কিন্তু অলরেডি কিন্তু ইয়ে হয়ে গেছে, জিপ কিন্তু আনজিপ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আনজিপ হয়ে যাওয়ার ফলে এখানে একটা জিনিস দেখতে পারবেন যে কোন স্যার রাইট বাটনে ক্লিক করার পর কি করতে হবে? রাইট বাটনে ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট হিয়ার লেখা আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন। স্যার ও এক্সট্রা ইমেইল ভ্যালিডেটর এটা দিলে স্যার আলাদা একটা ফোল্ডার না তৈরি হয়ে ওটা হোক, এতগুলো ঝামেলা এতই হবে হোক স্যার। সমস্যা নাই। সো আমি সবাইকে ভাই একটু ইজিলি ভাবেই দিয়ে দিচ্ছি যে ওরা কই যাবে ওটা আবার পরে খুঁজে পাবে না, আচ্ছা 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 ঠিক আছে। ওকে, স্ট্রাক জি হিয়ার স্যার। এখানে চাপ দিলে হবে হ্যাঁ, না? ওকে তাহলে জিপ ফেলে ওকে। যাবে। তারপরে এখানে আরেকটা বিষয় দেখাইতেছে যে এখানে কোন ফোল্ডার কোন ফাইলটা ওপেন করবেন, ঠিক আছে। কারণ এখানে একটা ফাইল ওপেন করার জন্য সুপার ইমেল ভ্যালিডেটর নামে টিক চিহ্ন মতো একটা অপশন পাবেন, দেখা যাচ্ছে টিক চিহ্ন মতো অপশন। জি ভাই। ওকে, টিক চিহ্ন মতো যে অপশনটা দেখতে পাবেন এটাকে আপনাকে কি করতে হবে, ওপেন করতে হবে। এটাকে আপনি জাস্ট শুধু ওপেন করে নেবেন বা ইনস্টল যেটাকে বলা হয়, এটাকে ওপেন ওটাতে ক্লিক করে নেবেন। সো একটু ওয়েট। ডাবল ক্লিক করতে হবে। ওকে, ওপেন করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে আসবে আপনার পিসিতে। সো দেখেন এখানে ওপেন হওয়ার পরে কিন্তু আরেকটা ওয়ে আছে, ঠিক আছে। যে আপনি মনে করতেছেন যে ভাই এটা ওপেন করলাম আর মনে হয় সফটওয়্যারটা হয়ে গেল, এখানে একটা জিনিস দেখবেন যে কারোটাতে এখানে রেড মার্ক হয়ে আছে পোর্ট 25 স্ট্যাটাস, এটা অনেকটাতে কি হয়ে থাকবে, রেড মার্ক হয়ে থাকবে। যাদের তাতে রেড মার্ক হয়ে থাকবে তাদের মূলত আপনি যে আইএসপি প্রোভাইডারতে নেট চালাতেছেন এই সার্ভারের প্রবলেম আছে, সার্ভারের প্রবলেম থাকার কারণে এটা রেড মার্ক হয়ে থাকে। স্যার এটা মনে হয় স্যার তাহলে পোল সফটওয়্যার, হ্যাঁ এই জন্য ওপেন করার সাথে তো হ্যাঁ ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল। সো এটাই মূলত যে পোর্টেবল সফটওয়্যার, এটা মূলত যে টিক যাদের সবুজ আছে তাদেরটা ঠিকঠাক আছে, তাদের এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এখানে মূলত আপনি দুই ধরনের তাহলে স্যার, জি ভাইয়া বলে। তাহলে কি যাদেরটা ক্রস আসবে, হ্যাঁ, বা ক্রস চিহ্ন বা রেড চিহ্ন আসবে, হুম হুম, তো তারা কি ভিপিএন ট্রাই করে দেখবে হ্যাঁ স্যার? ভিপিএন ট্রাই করে দেখবে। ওকে, সো মূলত এখন যে ভাইয়া ওই ভিপিএন এর দিকে যান না, এখন আপাতত এই দিকে থাকি। সো এদিকে আরেকটা পরে ওইটা আচ্ছা আচ্ছা বিষয়, ঠিক ঠিক আছে আছে। ভাই। সো দেখেন এখানে কিন্তু জি আপনি ভাই। দুইটা ফরম্যাট আপনি এখানে আপলোড করতে পারবেন ফাইল। একটা হচ্ছে ইম্পোর্ট ইওর সিএসভি ফাইল আর ইম্পোর্ট ইওর টেক্সট ফাইল। সো ইম্পোর্ট ইওর সিএসভি ফাইলটা আমি পরে দেখাবো, সিএসভি ফাইলটা আপাতত আমি আপনাদেরকে দেখাবো টেক্সট ফাইলটা। সো এই মেলগুলো আপনি কি করবেন, কপি করে নেবেন। যে মেলগুলো ভ্যালিডিটি চেক করবেন সেই মেলগুলো কি করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি কি করবেন, একটা টেক্সট ফাইল নেবেন। টেক্সট ফাইলটা একটা নেবেন, টেক্সট ফাইলের নাম দিলাম আমি হচ্ছে ইমেল ভ্যালিডে, আমি ভ্যালিডি রাখলাম দিয়ে এখানে আমি কি করব, ইমেলগুলোকে সম্পূর্ণ পেস্ট করে দেবো। দেওয়ার পর এটাকে আমি সেভ করে দিলাম, দিয়ে আমার একটু দরকার নেই কেটে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, যে টেক্সট ফাইলটা ইম্পোর্ট করতে হবে, তার মানে টেক্সট ফাইলটা সফটওয়্যারে কি করতে হবে, আপলোড করতে হবে। সো এখানে যাবেন এই যে ইম্পোর্ট ইওর টেক্সট ফাইল, যেহেতু আমি সিএসভি না আমি টেক্সট ফাইল আপলোড করবো। সো ইম্পোর্ট ইওর টেক্সটে চলে যাব, ইনপুট ইওর টেক্সটে যাব, টেক্সট ফাইলটা আমি যেই ডেস্কে রাখছি, ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে যে ইমেল ভ্যালিডেটর এটাকে আমি আপলোড করে দেব। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, তাই না, এখানে লিংক দেখাইতেছে কিন্তু সি ড্রাইভ ইউজার এসআর, তাই না। তারপরে দেন এখানে দেখেন স্টার্ট ভ্যালিডেটর দেওয়া আছে, স্টার্ট ভ্যালিডেশন, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে আর ইউ শিওর ওয়েন টু স্টার্ট ইউর ভ্যালিডেশন, ইয়েস। ওকে, সফটওয়্যারটা কিন্তু এখন কাজ স্টার্ট করে দিবে, দেখেন কাজ কিন্তু শুরু করে দিছে, তাই না। আমার এই আমার এই টেক্সট ফাইলে কতগুলো মেল আছিল, প্রায় 22টা, টোটাল ইমেল কয়টা, 22টা, তাই না, 22টা ইমেল। হ্যালো, 22টা ইমেল, ইমেল প্রসেস জি হয়েছে জি কয়টা, 22টা। জি ভাই। ইমেল প্রসেস হয়েছে কয়টা, 21টা, 21। এখন আরেকটা দেখাবে 22টা, দেখেন ইমেল প্রসেস হয়েছে 22, দেখেন। 11টা ভ্যালিড পাওয়া গেছে। হ্যাঁ 11টা ভ্যালিড পাওয়া গেছে, আর হচ্ছে ভ্যালিড ইমেল হচ্ছে 11, ইনভ্যালিড ইমেল হচ্ছে 11, ক্যাশ অল ইরো একটাও নাই। যদি এইগুলা থেকে শুধু আমরা সবুজ কালিতে যেগুলা মেলগুলো হয়েছে এইগুলা নেব, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু 11টা হয়েছে। সো এখন এগুলোর ভিতরে ভ্যালিড কোনটা, ঠিক আছে। সো দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে আমার বাউন্স রেট কত, 50%, এখানে কিন্তু সব দেখাইতেছে। আর এখানে কত, 50K ইমেল লিমিট। সো দেখেন এটা এখন আমি সেভ করব কোথায়, ফাইলটাকে তখন আমাকে দেখতে হবে কোন মেল ভ্যালিড কোনটা আমার ইয়া, তাই না, সেগুলো আমাকে বাদ দিতে হবে তো, তাই না ভাই। সো সেটার জন্য দেখেন এখানে সেভ রেজাল্ট নামে একটা অপশন আছে, সেভ রেজাল্ট। সেভ রেজাল্টে আমি ক্লিক করব, সেভ রেজাল্টে ক্লিক করার পর আমি এটাকে কি করব, সেভ দিয়ে দেবো ডেস্কটপে, সেভ এস, ইয়েস। স্যার এটা সিএসবি তে সেভ, হ্যাঁ এটা মনে হয় সেভ করা যেত। না, টেক্সটে না, আমাকে সিএসবি তে সেভ করতে হচ্ছে, সিএসবি তে সেভ করতে হবে এখান থেকে। ওকে, সো এটা আমার সিএসবি, এটাকে আমি ওপেন করে নেব। ওকে, এই মেলটাকে ওপেন করে নেব, দেখেন
এখানে এখন আমার এখানে মেলগুলা ভ্যালিড। সো এখানে আমি কোন মেলগুলা নিব আর কোনটা নিব না, ঠিক আছে। সো সব কিছু কিন্তু দিয়ে দিছে তারা। দেখেন এটার ডোমেন কি, এই মেলের ডোমেন হচ্ছে কি, এটা ডোমেন, এই যে দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, তাই না, সেভ, এগুলা হচ্ছে মূলত ভ্যালিড। আর যেগুলো দেখতেছেন যে এই যে এটা দিস সার্ভার রিজেক্ট দ্য গিভেন দ্য ইয়ে কিন্তু দেওয়া আছে সবকিছু, এটা কিন্তু সার্ভারে নেয় নাই, ওদের সার্ভার কিন্তু ভ্যালিড না। তাহলে সেক্ষেত্রে এই মেলগুলো আমি কি করতে পারবো, ডিলিট করতে পারবো, এগুলো আমার দরকার নাই। যেগুলো আমার ভ্যালিড সেইগুলো আমি নিয়ে নেবো, যেগুলো এই যে দিস সার্ভার আসছে এইগুলো আমার দরকার নাই। ওকে, শুধু আমি নিব এখান থেকে সফটওয়্যার থেকে নিব দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ, এইটাই আমি নিয়ে নিব। ক্লিয়ার মেল ভ্যালিডিটেড। তাহলে এই মেলগুলো কি জি আমার স্যার। ভ্যালিড হয়ে গেল। সো তাহলে এই মেলগুলো আমি আমার শীটে কি করব, স্থাপন করতে পারবো না। তাহলে যেগুলো ভ্যালিড না সেগুলো আমি কি করে দিলাম, আউট করে দিলাম, তাই না। এখানে যদি আমি যদি সুন্দরভাবে আরেকটা ওয়েট ইনসার্ট আরেকটা করে নিই, নিয়ে আমি একটা কাজ করি, যে এখান থেকে যে মেলগুলো আমি দিয়ে দিছি এই শীটটা থেকে একটু আপনাদেরকে ইজিলি ভাবে আমি কাজটা করে দেখাইতেছি। ওকে, একটু ইজিলি ভাবে কাজটা করে দেখাইতেছি। তাহলে এখানে তো আপনাদেরকে এখানে আরো কিছু কাজ করলে আপনারা দ্রুত গতিতে করতে পারবেন, কিন্তু ওই কাজটা আমি এখন দেখাবো না, ওই কাজটা আমি পরে দেখাবো, ঠিক আছে, ওই কাজটা আমি একটু পরে দেখাবো। ওকে, সো আচ্ছা আমি যেই কয়টা মেল ভ্যালিড করছি এখান থেকে সেই কয়টা মেলটা আমি এখান থেকে কি করব, ট্রান্সফার করে নিই। কেমন, এখান থেকে ট্রান্সফার করে নিই, নিয়ে এখানে আমার শীটে যেটা ফার্স্ট থেকে যেহেতু আমি কাজ করছি, তাহলে ফার্স্ট থেকে আমি কি করব, এটাকে দিয়ে দিব, দিয়ে দিলাম। সো এই পর্যন্ত আমি যেহেতু মেলটাকে ভ্যালিড এরিয়া করছি, সো এটাকে আমি একটু রেড মার্ক করে দিই। ওকে, রেড মার্ক করে দিলাম। সো এখন এখান থেকে আমার যেই মেলগুলো ভ্যালিড হয় না এই লেখাগুলোকে আমি কি করব, নিয়ে নিব এখানে। আপনাদের সুবিধার্থে খুব ইজিলি প্রসেসে কাজ করার জন্য আমি এটাকে এইভাবে কাজ করতেছি, তাছাড়া এখানে কোডিং দিয়ে আমি কাজ করতাম। সো এটাকে আমি দিয়ে দিলাম এখানে, তাই না। দিয়ে দিয়ে যেগুলো হচ্ছে কি রিজেক্ট সার্ভার আসছে ভাইয়া, যেগুলো রিজেক্ট আসছে সেগুলো কি আমার ইজিলি ভাবে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারতেছি না। দেখেন এখান থেকে আমি এগুলো ইজিলি ভাবে ডিলিট করে দিতে পারতেছি, তাহলে আমার মেলের কোনো ঝামেলাও হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না, খুব ইজিলি ভাবে আমি কিন্তু ডিলিট করে দিতে পারতেছি দিস সার্ভার রিজেক্ট। ওকে, ডিলিট। তাহলে কি আমার ইজিলি প্রসেসে সবগুলো আমি ম্যাচিং করতে পারলাম না এখানে ভাইয়া, জি ভাইয়া। তাহলে ম্যাচিং করতে পারলাম, তাহলে কিন্তু কোনো এলোমেলোও কিন্তু হইলো না, তাই না। সো এটা কিন্তু আবার আরেকটা ওয়ে আছে যে কোডিং এর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু খুব দ্রুত গতিতে পেস্ট করে যেগুলো আছে ওগুলা রিপ্লেস করা যাবে, কিন্তু আপাতত আমি এটা করলাম না কারণ ওইগুলাতে যাব না, এক্সেলে কাজ যখন শুরু করব তখন আমি ওইগুলাতে যাব। সো আপাতত এইভাবে আপনারা এক্সেলে নিয়ে আসবেন, নিয়ে আসা যেগুলো ভ্যালিড সেগুলো রাখবেন, যেগুলো ভ্যালিড না সেগুলো এখানে ধরে আপনি ডিলিট করে দিতে পারবেন সেই রগুলা। সো আচ্ছা বুঝেন নাই কে সেটা এখন আক্স করেন আমাকে, সফটওয়্যারটার সম্পর্কে কে বুঝতে পারেন না সেটা আমাকে আক্স করেন ভাই। স্যার আমি সম্পূর্ণ বুঝতে পারছি স্যার। আর কে বোঝেন নাই। স্যার ওই অ্যাপস করার পর ওই ইমেল গুলো নিয়ে আসবো কেমনি এখানে এক্সেলে, ওই প্রসেসটা আরেকবার দেখাই দাও। ওকে, ইমেল গুলো চেক করার পরে কেমনে নিয়ে আসবো? ওকে, ঠিক আছে। ইমেলগুলো প্রসেস হওয়ার পরে আমি ওখানে কেন কেমনে নিয়ে আসবো, তাই না। ওকে, 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 ওকে ভাইয়া। সো আচ্ছা ইমেলটা আমরা কেমনে নিয়ে আসবো, তাই না। সো আচ্ছা আমরা তো এই শীট থেকে তো মেলটাকে ওইখানে টেক্সট ফাইলে আপলোড করছি, তাই না ভাইয়া। আমার এই জি ফোল্ডারের ভাই। সাথে আমাকে কি করতে হবে, যেগুলো ভ্যালিড সেগুলো রাখবো, যেগুলো ভ্যালিড না সেগুলো ডিলিট করে দেবো, তাই না। সেগুলোকে আমাকে বোঝার উপায় কি। সো এখানে আমি একটা যাব, আমি এখানে একটা কি করব, একটা লেফটে একটা কি করব, একটা বক্স বানাই নিব, ঠিক আছে। বক্সটাকে বানাই নেওয়ার পরে আমি যেটা ডাউনলোড করছি সফটওয়্যারটা থেকে, ঠিক আছে, সেখান থেকে আগে কি করব, মেলগুলোকে আমি কপি করে নিব। আবার মেল কপি না করলেও হবে, কোনো সমস্যা নাই, যেহেতু মেল তো এখানে আছে। সো এখান থেকে এই যে ভ্যালিড মেসেজেস, এটা আপনাকে কি করতে হবে, কপি করে নিয়ে আসবেন আপনি, এটাকে ফুল আপনি কপি করে আপনার শীটটাতে নিয়ে আসে যে বক্সটা সেখানে আপনি কি করবেন, পেস্ট করে দেবেন সবগুলা।
পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার রেড মার্ক পর্যন্ত মেল দিছিলাম। এখানে এখন কি, যেগুলা ভ্যালিড সেগুলো আমি রাখবো, যেগুলো ভ্যালিড না সেগুলো আমি কি করে দেবো, ডিলিট করে দেবো এখান থেকে, তাই না? সো সেগুলো ডিলিট করার জন্য দেখেন দিস সার্ভার রিজেক্ট, এইগুলো আমি ডিলিট করে দেবো। এইগুলো ডিলিট করার জন্য এই যে এইগুলো হচ্ছে কি রিজেক্ট, তাই না? এগুলো ভ্যালিড না, এগুলো রাখার কোনো দরকার আছে সেটা আমার? না ভাই। তাহলে এইগুলোকে আমি কি করব, ডিলিট করে দেবো। এই যে ডিলিট, এই যে ডিলিট এইগুলো। তাহলে আমার এখানে শুধু ভ্যালিড গুলা থাকবে, ডিলে আর যেগুলো ভ্যালিড না সেগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে, তাই না? তাহলে কি আমার ম্যাচিং হয়ে যায় না? দেখেন তো ভ্যালিড মেলগুলো ম্যাচিং হয়েছে না? জি ভাই, ম্যাচিং হয়েছে। তাহলে এটা আপনাকে একটু ঘোরায় পেঁচায় কাজ করতে হচ্ছে, কিন্তু তারপর আপনি এটা ইজিলি ভাবে করতে পারতেছেন। কিন্তু যখন আপনাকে আমি কোডিং দিয়ে এগুলা সেটা আপলোড করাবো তখন কিন্তু আর পারবেন না। তো আপাতত এই ওয়েটা করে আপনি মেলগুলা ভ্যালিড নিয়ে আসবেন, ঠিক আছে? দিস দা মেল ইজ ভ্যালিড এন্ড সেভ, এটা হচ্ছে মূলত এই সফটওয়্যারে যেগুলো মেলগুলো ভ্যালিড হবে সেগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে? সেগুলো আপনাকে দেখাবে। ক্লিয়ার বিষয়টা না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। মানে ক্লিয়ার ভাইয়া। 1 মিনিট একটু স্ক্রিনটা শেয়ার দেই। কি বিষয় সেটা আগে বলেন আমাকে। মানে এইটারই আমি করছি ডাউনলোড দিয়ে আচ্ছা, আপনার পরে মতো। পরে আমি ওটাতে পরে যাইতেছি, আমি আবার ইয়াগুলো শেষ করে নিই, ঠিক আছে? টপিকগুলো শেষ ওকে। করে নিই। ওকে, তাহলে সফটওয়্যারটা আমি অফ করে দিলাম। দেন এখন আসেন যে আপনারা অনেক সময় তো হয়তো বা মেল বা লিঙ্কডইন থেকে বের করতেছেন বা সিও বা এইভাবে বের করতে অনেক প্রবলেম হইতেছে, তাই না? এরকম সার্চের ক্ষেত্রে আপনাদেরকে বারবার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনারা যে সার্চগুলো দিবেন সেগুলো আপনাকে অল্টারনেটিভ পদ্ধতি কি কিভাবে বের করা যায়, আরো ওয়ে বা আরো কি আইডিয়া, সেটা আপনি নলেজে নেবেন, ঠিক আছে? আমার কাছে কিন্তু আরো একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারে কিন্তু এখনো হাতই দিই নাই, যে একবার মনে করেন যে 2-3 হাজার মনে করেন যে একবারে নিয়ে আসবে খালি শুধু লিঙ্কডইনটা, আর কোনো কিছু না। ওকে, আপনাদের হোমওয়ার্ক ছিল মূলত এখান থেকে, আমি কিন্তু আবারও দেখাই, যাদের যে হোমওয়ার্কটা ছিল মূলত তারা সেই হোমওয়ার্ক অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? এখানে তাদের হোমওয়ার্ক শুধু আমি আজকে শুধু জাস্ট শুধু একটা জিনিস চেঞ্জ করে দিব। চেঞ্জটা হচ্ছে মূলত আমাদের কাজ থাকবে, এর আগে ইউনাইটেড স্টেট থেকে বের করছে, এবার ইউনাইটেড স্টেট না, আমি সিটিতে দিয়ে দিব, আমি এরিয়াতে কাজে দিয়ে দিব। ওকে ওয়েট, এটা লক করা নাই, লক করে দিতে হবে। স্যার আজকের হোমওয়ার্কে ড্রাইভ যেটা দিয়ে দিয়ে রাতে কারেন্ট আসলে ওটা পরে হোমওয়ার্কটা দিয়ে হুম, দিয়ে দিচ্ছি ভাইয়া, ওটাও দিয়ে দিব, সমস্যা নেই। মেসেঞ্জার দিলে সুবিধা হয়। জি ভাইয়া, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে, সমস্যা নেই তো। ওকে, আজকের হোমওয়ার্কটা কিওয়ার্ডটা ওইটাই, শুধু জাস্ট আপনার সিটিগুলো চেঞ্জ, ঠিক আছে? সিটিগুলো মূলত চেঞ্জ, আজকের হোমওয়ার্কটা ওটাই থাকবে। এবং প্রত্যেকটা মেল যেন ভ্যালিড থাকে, কালকে কিন্তু এটা কিন্তু পুরাটাই রিপিট হবে। হোমওয়ার্ক বলতে এগুলো সবকিছু একবার চেক দেবো, কিন্তু ফুল ফুল চেক করবো, কিন্তু সবারটা ফুল চেক করে নিয়ে তারপরে আমি আমার নতুন কাজের দিকে বা নতুন যেটা ইয়ে আছে সেগুলোতে আমি চলে যাব। এবং কালকে কিন্তু এখানে কিন্তু প্র্যাকটিসও হবে, মূলত এটুকু মাথায় রাখেন। কালকের দিন কিন্তু কালকের ক্লাসটা কিন্তু পুরাটাই কিন্তু প্র্যাকটিস ভাইয়া, যে প্রত্যেকটা লিড বের করে দিতে হবে, প্রত্যেকে এখানে কাজ করবেন। আমি যাকে হয়তো বা এক একজনকে এক এক সিটি থেকে দিব, তো সেই সিটি থেকে করবে কাজ, কাজ করে আমাকে ফুল এবং পূর্ণাঙ্গ শীট দিবে, তারপরে দেন আমি আমার নতুন টপিকটা নিয়ে স্টার্ট করে দেব। ওকে, সো এই যে হোমওয়ার্কের শীটটা আমি দিয়ে দিলাম চ্যাটে। আরো যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে, আর যারা মূলত কাজ করতে পারবেন না বা হোমওয়ার্ক দিতে পারবেন না, তাহলে কালকে থেকে ক্লাসে আসবেন না, ঠিক আছে? মাথায় রাখেন, কারণ ক্লাসে আসে স্যার কোনো লাভ নাই। জি বলেন। স্যার